চলমান অস্থিরতায় বিদেশি ক্রেতাদের অর্ডারকৃত পণ্য সরবরাহ করা সম্ভব হয়নি। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে বর্তমানে কি করা প্রয়োজন? দেখেন, পুরো পরিস্থিতিতে তিনটি সংকট আছে। একটা হলো যে আমাদের যেই অর্ডার গুলো যাবার কথা ছিল এই সময় সেটা যেতে পারে নাই। দ্বিতীয় হলো যে এটার ভিতরে যেহেতু ইন্টারনেট সেবা বন্ধ ছিল বা এখনো খুবই ডিসরাপ্টেড ভাবে আছে, যেই অর্ডার গুলো প্লেস হয়েছিল বা করার কথা ছিল সেইটা কিন্তু বিদেশি ক্রেতাদের আসলে আমরা নিতে পারি না, যেটা ব্যবসায়ীরা বললেন। ফলে সেইগুলো আমাদের যারা কম্পিটিটর আছে তারা পিক করবেন। ফলে এটা মধ্যমেয়াদে আমাদের যেই অর্ডার পাওয়ার সেই সংখ্যাটাও আছে। আর তৃতীয় যেটা সেটা হলো যে সার্বিকভাবেই এই বর্তমান যে পরিস্থিতি হলো, সেই পরিস্থিতির কারণে যেটা আপনাদের নিউজেও এসছে, আমাদের অন্য যারা এখানে ইন্টারভিউ দিয়েছেন বলেছেন যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং বিনিয়োগ পরিস্থিতি নিয়ে যে শঙ্কাটা থাকবে, তাতে ভবিষ্যতের যে ব্যবসা এইটা নিয়েও একটা মানে বড় একটা আশঙ্কা থাকবে। কারণ ক্রেতারা বলি, যারা ওখানকার অ্যাকচুয়ালি কনজিউমার আছেন, তারা কিন্তু এই বিষয়গুলোকে খুব গভীরভাবে দেখেন এবং এগুলো এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বের ভিতর। এবং আমরা আগেও দেখেছি যে রানা প্লাজার সময়ে বা অন্যান্য সময়ে আমরা যেই চ্যালেঞ্জ গুলো আমাদের ছিল সেই সময়ও কিন্তু একই ধরনের আমরা চাপের ভিতরে ছিলাম এবং সেখান থেকে আমরা বের হতে পেরেছিলাম, কারণ আমরা ওই পরিস্থিতির উন্নতি করেছিলাম। এখন আমরা মানবাধিকার পরিস্থিতিকে কিভাবে উন্নত করব, কারণ এত অল্প সময়ে এতগুলো প্রাণ গেল, এটা তো যদি সঠিক বিচার এবং ন্যায় বিচার না হয় তাহলে এটা আমাদের দেশকে প্রশ্নবিদ্ধ করবে। পণ্য পরিবহন, বন্দর ব্যবস্থাপনা, ব্যাংক ঋণ সব মিলিয়ে ব্যবসায় একটি জটিল পরিবেশের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে সব পক্ষকে কতটা সহযোগিতার মনোভাব দেখানো উচিত? সরকারের থেকে প্রথম তো যেটা দরকার সেটা হলো যে কর্ম পরিবেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে তাদের আস্থার পরিবেশ আনা তো লাগবে। আর একটা বড় বিষয় আপনাদের চিন্তা করতে হবে যে আমাদের অর্থনীতি কিন্তু এমনি চাপের ভিতরে ছিল। ফলে সেই যেই সামষ্টিক অর্থনীতির চাপগুলো রয়েছে সেই চাপগুলো আরো বেড়ে যাওয়ার আশঙ্কা আমরা করছি এবং সেইটাই খুব দ্রুত যদি পরিস্থিতি বদল না হয়, যেই সংস্কারগুলোর দরকার রয়েছে সেগুলো যদি করা না হয় তাহলে এটা খুবই কঠিন হবে। এবং সার্বিকভাবে দেশের ভিতরে উৎপাদন ব্যবস্থাকে সচল রাখতে যেই ধরনের অবকাঠামোগত সহযোগিতাগুলো দরকার ছিল, লজিস্টিক সহযোগিতাগুলো দরকার, সেগুলো নিশ্চিত করাটা এখন খুব জরুরি হবে। সবশেষ আপনার কাছে জানতে চাই, ব্যবসার পরিবেশ রক্ষা এবং বিনিয়োগ সম্ভাবনা বাড়াতে এমন জটিল পরিস্থিতিতে সে অর্থে কি ধরনের পদক্ষেপ জরুরি? দেখেন, বিনিয়োগ পরিস্থিতির আমরা যদি এই সংকটের আগেও দেখি তাহলেও কিন্তু বিনিয়োগ পরিস্থিতি খুব ভালো অবস্থায় ছিল না। আমরা তখন দেখেছি আমাদের যে বিজনেস কনফিডেন্সের যে বিভিন্ন সূচক গুলো এসছে বা যে তথ্যপাত্র গুলো এসছে, এটা নিম্নমুখী ছিল। আমাদের যে বিশেষত বিদেশি বিনিয়োগের গতি তো নিম্নমুখী। আমাদের যে ব্যক্তি খাতের বিনিয়োগ আছে সেটাও স্ট্যাগনেন্ট ছিল। এখন নতুন করে সংকট তো এটাকে আরো বাড়াবে। যেইটা এখানে তো তিনটি বিষয় সবসময় গুরুত্বপূর্ণ হয়। একটা হলো যে আমার দেশের ভেতরের যে অবকাঠামো গুলো দরকার আছে, যেই সাপোর্ট গুলো দরকার আছে বিনিয়োগ পরিবেশে, সেটা নিশ্চিত করা। দ্বিতীয় হলো যে আমার সামষ্টিক অর্থনীতিকে জোরদার করতে হবে যেন আমার অর্থনীতি ভঙ্গুরতাকে আমরা ওভারকাম করতে পারি। আর তৃতীয় হলো সার্বিকভাবে আমাদের দেশের ভেতরে মানবাধিকার পরিস্থিতি, গণতান্ত্রিক পরিস্থিতিতে উন্নতি করতে হবে যেন এটাকে একটা স্টেবল ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে সবাই দেখেন। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।